লেকচারার অসীমা চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার হিসাব বিজ্ঞান ক্লাস শুরু করছি। তো আশা করি ক্লাসগুলো দেখে তোমরা সবাই উপকৃত হবে। প্রথম ক্লাসে তোমাদের হিসাবের শ্রেণীবিভাগ সম্পর্কে বুঝিয়েছি। আজকে হিসাবের শ্রেণীবিভাগকে যেমন দুই ভাগে ভাগ করা হয়েছে, ব্যক্তিবাচক হিসাব, অব্যক্তিবাচক হিসাব। অব্যক্তিবাচক হিসাবকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে, সম্পত্তিবাচক হিসাব, দায়বাচক হিসাব, মূলধন হিসাব, তারপর হলো আয় ব্যয়বাচক হিসাব। এবং প্রত্যেকটি হিসাবের কিন্তু ডেবিট এবং ক্রেডিট পক্ষ আমি নির্ণয় করেছি। এখন এই ডেবিট এবং ক্রেডিট পক্ষ আমি কীভাবে নির্ণয় করব, তো সেটি জানতে হলে আমাদেরকে সম্পত্তিবাচক হিসাব, সেই সম্পত্তিবাচক হিসাবে ডেবিট এবং ক্রেডিট দুটি পক্ষ নির্ণয় করতে হবে। এখন কোনগুলো সম্পদ সেগুলো যদি আমরা না জানি, কোনগুলো দায় কোনগুলো আয়, এগুলো যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা ডেবিট এবং ক্রেডিট পক্ষ নির্ণয় করতে পারবো না, হিসাবের শ্রেণীবিভাগ করতে পারবো না। কোনটা কী বাচক হিসাব, হ্যাঁ, কেউ ধরলো যে আসবাবপত্র, এটা কী ধরনের হিসাব। তুমি যদি সম্পদ না চিনো, তাহলে আসবাবপত্র কী ধরনের হিসাব এটি কিন্তু তুমি বলতে পারবে না। যে আসবাবপত্র কিন্তু একটি সম্পত্তিবাচক হিসাব। আসলো ভূমি কোন ধরনের হিসাব, এটি একটি সম্পত্তিবাচক হিসাব। দালান কোঠা কোন ধরনের হিসাব, এটি একটি সম্পত্তিবাচক হিসাব। এভাবে কিন্তু তোমাকে আগে শুরুতে তোমাকে কি করতে হবে, তাহলে সম্পদ সম্পর্কে জানতে হবে, কোনগুলো সম্পদ, দায় সম্পর্কে জানতে হবে, আয় সম্পর্কে জানতে হবে। এগুলো জানলে তুমি তখন ইজিলি তুমি কোন ধরনের হিসাব সেটি নির্ণয় করতে পারবে। দেখো, তাহলে আমি আজকে তোমাদের সেই সম্পদগুলোই উল্লেখ করব, যে কোনগুলো সম্পদ, কোনগুলো আয়, কোনগুলো ব্যয়, এগুলো আমরা দিব। তো আজকে দিব আমি হলো স্থায়ী সম্পদ। দেখো, সম্পত্তিসমূহ সমূহ, এই সম্পদ সমূহের মধ্যে আছে কি স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, হ্যাঁ, অস্পর্শনীয় সম্পদ। তো আজকে আমি স্থায়ী সম্পদ লিখব। স্থায়ী সম্পদ সমূহ। এখন এই স্থায়ী সম্পদ সমূহ কি, দেখো, ভূমি, দালান কোঠা, আসবাব পত্র, কলকবজা, যন্ত্রপাতি। তাহলে দেখো আমি কি লিখেছি, ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, কলকবজা, যন্ত্রপাতি, ইজারা সম্পত্তি, ইজারা সম্পত্তি, মোটর সাইকেল, খুচরা যন্ত্রাংশ, রেলওয়ে সাইডিং, দেখো, সম্পত্তি উন্নয়ন। দেখো, তাহলে আমি কিন্তু স্থায়ী সম্পদ সমূহ লিখেছি। কি লিখেছি বলো তোমরা, ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, কলকবজা, যন্ত্রপাতি, ইজারা সম্পত্তি, মোটর সাইকেল, খুচরা যন্ত্রাংশ, রেলওয়ে সাইডিং, সম্পত্তি উন্নয়ন। দেখো, এই যে সম্পদগুলো, এগুলো কি সম্পদ, স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কোনগুলো, তো অবশ্যই জানো যে সম্পদের মেয়াদকাল
5 বছর বা তার অধিক, এটি কিন্তু স্থায়ী সম্পদ। তাহলে যেগুলো সহজেই তোমার নগদ অর্থে রূপান্তর করা যায় না, সেটি কিন্তু স্থায়ী সম্পদ। দেখো ভূমি কি সহজে কি নগদ অর্থে রূপান্তর করা যায় না, তাহলে ভূমিটা কিন্তু স্থায়ী সম্পদ। দালান কোঠা, এটা কি ইচ্ছা করলে নগদ সম্পদে রূপান্তর করা যায় না, এটা স্থায়ী সম্পদ। আসবাবপত্র ইচ্ছে করলেই নগদ অর্থে রূপান্তর করা যায় না। কলকবজা বা এর মেয়াদকাল কিন্তু 5 বছরের অধিক। কলকবজা, একটা কলকবজা যন্ত্রপাতিগুলি কিনলে কিন্তু 5 বছরের অধিক সময় টেকসই হয়। এর জন্য কলকবজা যন্ত্রপাতি, যারা সম্পত্তি, হ্যাঁ মোটর সাইকেল, এগুলো কিন্তু 5 বছরের অধিক সময় ব্যবহার করা যায়। খুচরা যন্ত্রাংশ, রেলওয়ে সাইডিং, সম্পত্তি উন্নয়ন, এগুলো কিন্তু তোমার স্থায়ী সম্পদ। এগুলো হচ্ছে তোমার স্থায়ী সম্পদ। আরও কিছু স্থায়ী সম্পদ হিসেবে ধরা হয়েছে, যে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী, হ্যাঁ, কিছু সম্পদকে স্থায়ী সম্পদ হিসাবে উল্লেখ করা হয়েছে, যেমন বিনিয়োগ, তারপরে সঞ্চয়পত্র ক্রয়, শেয়ার ক্রয়, বন্ড ক্রয়, এগুলো কিন্তু স্থায়ী সম্পদ হিসাবে উল্লেখ করা হয়েছে। আবার অস্পর্শনীয় সম্পদ কোনগুলো? যেগুলো তোমার ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু ওইগুলো সম্পদ। সেগুলো হচ্ছে সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, ট্রেড লাইসেন্স, এগুলো কিন্তু তোমার অস্পর্শনীয় সম্পদ। তো আমি আজকে তোমাদের কি দিলাম? শুধু স্থায়ী সম্পদ। আর চলতি সম্পদ কোনগুলো? হাতে নগদ, ব্যাংক জমা, হ্যাঁ, প্রাপ্য হিসাব, দেনাদার হিসাব, হ্যাঁ, এইগুলো কিন্তু তোমার চলতি সম্পদ। তো আমি বেশি কিছু দিব না। তোমরা আগামী ক্লাসে, আমি মনে করি যে আগামী ক্লাসে তোমরা স্থায়ী সম্পদগুলো তোমরা রেডি করবে। এই স্থায়ী সম্পদগুলো যদি পড়ো, কারণ একদিনে অনেক যদি দিয়ে দেই তাহলে কিন্তু তোমরা পারবে না, হ্যাঁ, কঠিন মনে হবে। এর জন্য সহজ করে প্রতিদিনই অল্প অল্প করে দিব, অল্প অল্প পড়া, প্রতিদিন রেডি করে ফেলবে। হ্যাঁ, তাহলে আমরা কী শিখলাম আজকে? স্থায়ী সম্পদ, তারপরে দিব আমি অস্পর্শনীয় সম্পদ, তারপরে দিব আমি চলতি সম্পদ। এভাবে ডিটেলস বাই দ্য বাই আমি কিন্তু দিতে থাকবো। তো আশা করি তোমরা অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং শেয়ার, কমেন্ট এবং লাইক দিবে। আশা করি তোমরা সকলে উপকৃত হচ্ছ। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী